আজ আমরা ক্লাস 8-এর ফ্যাক্টরাইজেশন পড়ব আর এস আগরওয়াল থেকে চ্যাপ্টার নাম্বার 7। আচ্ছা, সবার আগে একটা জিনিস জানা উচিত, ফ্যাক্টর কি। দেখো 14 একটা এক্সাম্পল নিচ্ছি, এটাকে আমরা ভাঙবো মিন্স কি ফ্যাক্টরে ভাঙবো। দেখো 2 7, দেখো ফ্যাক্টর মানে কি 2 ইন্টু 7। দেখো 2 ইন্টু 7 মানেই কত 14, মানে তার মানে কি এই 14টাকে আমরা ছোট ছোট পার্টে ভেঙে নিলাম, কিন্তু যে পার্টে ভাঙলাম তাদের গুণফল যেটাকে ভেঙেছি সেটাই হবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল নাও, 20 2 10 2, দেখো 2 ইন্টু 10 20 হয়। দেখো ফ্যাক্টর মানে কি যেটাই ভাঙছি তাদের দুজনের মাল্টিপ্লিকেশন করলে এটাই আসছে। দেখো 10কে ভাঙো 2 5, দেখো 2 ইন্টু 5 কত 10 হয়, তাহলে 20 সমান কি 2 ইন্টু 2 ইন্টু 5। দেখো এদের গুণফল মাল্টিপ্লিকেশন করলাম, 2 ইন্টু 2 কত 4 ইন্টু 5 কত 20, দেখো 20 আসছে। তাহলে ফ্যাক্টর মানে কি আমরা ছোট ছোট পার্টে ভেঙে নিলাম 20। আচ্ছা, এখানে তোমাদের ফ্যাক্টরাইজেশন কি, যেটা অ্যালজেব্রিক, ঠিক আছে। সাপোজ ধরো এখানে তো আর আমরা এভাবে করব না, এইভাবে তো ফ্যাক্টর ভাঙতে পারবো না, তাহলে আমরা এখানে ভাঙবো কিভাবে। দেখো আমি তোমাকে একটা জিনিস বলছি, 10a প্লাস 15, এখানে তোমাদের কি করতে হবে, এটাকে একটা মাল্টিপ্লিকেশন, মানে ধরো সাপোজ এক্সাম্পল দিচ্ছি, ধরো কিছু একটা আছে 2 ইন্টু 7a প্লাস 3, মানে এই দেখো এটাও একটা গুণ, 2 ইন্টু 7a প্লাস 30, মানে দেখো এটা একটা ফ্যাক্টর, 2 একটা ফ্যাক্টর, আর 7a প্লাস 3 একটা ফ্যাক্টর। বোঝা গেল? এটাকে মানে যে যাই দেয়া থাক সেটাকে আমাকে কিছু একটা মাল্টিপ্লিকেশনের আকারে আনতে হবে, তাহলে সেটাই আমার ফ্যাক্টরাইজেশন, ঠিক আছে। আবার গুণের আকারে মাল্টিপ্লিকেশন আনবো মানে যা খুশি নয়, আবার তাদের দুজনের গুণ মাল্টিপ্লিকেশন করলে বা গুণ করলে যেন সেই সংখ্যাটা ঘুরে ফিরে আসে। দেখো এখানে যেমন আমরা এটা ভেঙেছি, কিন্তু দেখো মাল্টিপ্লিকেশন করো, দেখো 20 ফিরে আসছে। বোঝা গেল? তাই সেভাবে করতে হবে। তাহলে এখানে তোমরা করবে কিভাবে, দেখো 10a প্লাস 50, তোমরা কিভাবে অ্যাপ্রোচ নেবে করার জন্য আমি বলে দিচ্ছি। আচ্ছা 10 মানে কি, এখানে এই দুটোর মধ্যে কি কমন থাকতে পারে, এদের দুজনের, ধরো এটা একটা বাড়ি এটা একটা বাড়ি, এই দুই বাড়িতে কি কমন আছে সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। ধরো এদের বাড়িতে গ্যাস কমন আছে, এই গ্যাসটা কমন নিয়ে নেব, ঠিক আছে। দেখো এখানে 10কে একটু ভেঙে নাও, 10 মনে মনে ভেঙে নাও, 2 ইন্টু 5, 15কে ভাঙলে কি হবে 5 ইন্টু 3, তাহলে এদের দুজনের বাড়িতে কি কমন থাকছে 5 কমন থাকছে। এই 5টাকে যদি আমি বার করে নিই তাহলেই আমার একটা মাল্টিপ্লিকেশনের আকারে বেরিয়ে যাবে। 5টা কমন নিলে এই 10এতে কি পড়ে থাকবে, দেখো 10a বাই 5, 5 কমন নিচ্ছি মানে কি 5টাকে, আচ্ছা আরও ভালোভাবে আগে বুঝে নাও। দেখো 10 মানে কি 5 ইন্টু 2 ইন্টু a লিখতে পারি, 15 মানে কি 5 ইন্টু 3, এটা আমরা লিখতে পারি। দেখো এখান থেকে 5 কমন নিয়ে নিলে কি থাকবে 2a, আর এখানে থাকবে 3, এটা বোঝা গেল। বা তোমরা যখন এভাবে বুঝলে, যখন তোমাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে, দেখো তখন তোমরা ডাইরেক্ট এভাবে করবে। দেখো 10a বাই 15, দেখো এবার দেখে নিলে 2 ইন্টু 5 5 ইন্টু 3, তাহলে 5 কমন নিয়ে নেব, কি পড়ে থাকবে 5 কমন নিচ্ছি মানে কি 10a বাই 5, দেখো 2a 5 কমন নিলে 15 থেকে 3 পড়ে থাকছে। বোঝা গেল? ঠিক আছে, তোমাদের এক্সারসাইজ 7-এতে যাও। একের 1 কি বলেছে, 12x প্লাস 15, একটু ভেঙে নাও, 12কে ভেঙে নাও মনে মনে,
তাহলে কি হবে 2 ইন্টু 2 ইন্টু 3, 15কে ভেঙে নাও 3 ইন্টু 5। আচ্ছা এদের দুজনের মধ্যে কমন কি? 2 এতে আছে, 2 কমন নেই, কমন কে 3। ঠিক আছে, সাপোজ ধরো এটা গৌরবের বাড়ি, এটা রূপমের বাড়ি। আমি যদি বলি যে গৌরব কমন আছে, দুটোতে কমন আছে, কারণ এটা ধরো এটা হচ্ছে কি গৌরব, এটা ধরো রূপম, তাহলে এদের বাড়ির কমন হতে পারে ধরো গ্যাস, ফ্রিজ, এগুলো কমন হতে পারে। ঠিক আছে, দেখো তাহলে 3 কমন, 3 এখান থেকে আমি প্যাকেট দেবো, মানে 3 এদের থেকে নিয়ে নিচ্ছি। মানে কেন নিয়ে নিচ্ছি এখানে আমি দেখিয়েছি, 3 এর বাড়িতেও আছে, এর বাড়িতেও আছে, আমি দুবার 3 লিখবো না, একটা 3 বার করে নিলে তাহলে আমার মাল্টিপ্লিকেশনের আকারে এসে যাবে, তাহলেই আমার ফ্যাক্টরাইজেশন হয়ে যাবে। তাহলে 3 কমন নাও, 12x বাই 3 কত হবে 4x, তাহলে 4x। 3 কমন নিলে 15 থেকে কত থাকছে 5 থাকছে, বোঝা গেল? দেখো অ্যান্সার হয়ে গেল। দেখো এইটা ঠিক আছে নাকি আমি বুঝবো কি করে, আবার গুণ করে নাও, 3 ইন্টু 4x কত 12x প্লাস 15। ঠিক আছে, তার মানে আমার ফ্যাক্টরাইজেশনটা ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা এবার এটা মাইনাস দিয়ে করব। ঠিক আছে, তোমরা 2-এরটা করবে, 1-এর 2-এরটা আমি 3-এরটা দেখিয়ে দিচ্ছি। কি আছে 9n মাইনাস 12n স্কোয়ার। আচ্ছা এখানে দেখো শুধু এক্স ছিল, এখানে কিছু ছিল না এক্স নিয়ে, তাই এটা নিয়ে আমরা কিন্তু মাথা ঘামাইনি, শুধু নাম্বারটা কমন দেখেছি। এখানে দেখো নাম্বারটাও দেখতে হবে প্লাস এনটাও দেখতে হবে। কিভাবে দেখবো, দেখো কিছুই নয়। আচ্ছা এদিকে একটু ভেবে নাও, 9n সমান কি 3 ইন্টু 3 ইন্টু n। তোমরা এভাবে রাফ প্রথম করবে, যদি অসুবিধা হয় তো এরকম রাফ তোমরা করবে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। 12n স্কোয়ার, 12কে ভেঙে নাও, 12 সমান কি 3 ইন্টু 3 2 ইন্টু 2, দেখো 3 দুগুণে 6 দুগুণে 12। আচ্ছা n মানে কি, n স্কোয়ার মানে কি n ইন্টু n, তাহলে n ইন্টু n, বোঝা গেল? জাস্ট আমি ভেঙে নিলাম। এবার দেখো এই দুই বাড়িতে কি কি কমন আছে, দেখো একটা 3 কমন আছে, এই 3টা কমন আছে নেই, এই 2গুলোও নেই। আরেকটা জিনিস কমন আছে, দেখো n, একটা n কমন, এর একটা n একটাই আছে, আর এর এটা, তাহলে কি কমন হলো 3n কমন হলো। দেখো এখানে আমি 3n নেব, ঠিক আছে, এটা কিন্তু স্কোয়ার নয়, এইটা স্কোয়ার, ঠিক আছে, এটা জাস্ট ঠিক। তাহলে এবার কি কমন নিচ্ছি আমি 3n। দেখো রাফটা করলে কেন সুবিধা, তোমাদের ভুল হবে না। কেন ভুল হবে না দেখে নাও, 3n। আচ্ছা এই 3 ইন্টু 3 ইন্টু n থেকে 3n নিয়ে নিলে আর কে পড়ে রয়েছে 3, তাহলে অবভিয়াসলি 3 হবে। দেখো এই 12n স্কোয়ার থেকে 3n নিয়ে নিয়েছি আমি, দেখো গোল দাগ দিয়ে দিয়েছি, আর কি পড়ে রয়েছে 2 ইন্টু 2 ইন্টু n, দেখো 2 2 4 4n পড়ে রয়েছে, তাহলে কি হবে 4n। দেখলে এইভাবে যদি করো কত ইজি, কখনো ভুল হবে না। ঠিক আছে, কিন্তু এখানে রাফ করবে না, কারণ এভাবেই তোমাকে করতে হবে। তো কেন আমি এটা করছি, তোমাদের যাতে ভুল না হয়। এভাবে কিছুদিন তুমি তোমার কয়েকটা ম্যাথ করলে যখন প্র্যাকটিস হয়ে যাবে, এই রাফের তোমাদের দরকার নেই। 9nকে আমি ফার্স্টকে কি করলাম, ভেঙে নিলাম। ভেঙে কিভাবে নিলাম, ফ্যাক্টর আমি যেভাবে দেখালাম, 9কে আমরা 3 ইন্টু 3 লিখতে পারি, আর n তো nই থাকবে। 12n স্কোয়ার, 12কে আমরা ভেঙে নিলাম 3 ইন্টু 2 ইন্টু 2, 12, আর n স্কোয়ার মানে কি হয় n ইন্টু n, ভেঙে নিলাম। দেখো এবার কি কি কমন দেখলাম এদের দুজনের বাড়িতে, 3 আর একটা n, তাই 3n নিয়ে নিলাম। 3n নিয়ে নিলে দেখো 9n এর বাড়িতে আর কে পড়ে থাকছে, 3 শুধু পড়ে থাকছে, 3 নিয়ে নিলাম। আর 12n এর বাড়িতে দেখো 3 আর n নিয়ে নিলে কে পড়ে থাকছে 2 ইন্টু 2 ইন্টু n, এই 2 ইন্টু 2 n, তাহলে এইটা করলে 4n থাকছে, বাস, বোঝা গেল? এবার আমরা 2-এর ম্যাথ করব। আচ্ছা তোমাদের আমি এই ম্যাথটা আমি আরেকবার বলছি, কেন বলছি, পরের ম্যাথগুলো যখন করবে দেখো আমি 9nকে ভেঙেছিলাম কি 3 ইন্টু 3 ইন্টু n, 12n স্কোয়ারকে কীভাবে ভেঙেছিলাম 3 ইন্টু 2 ইন্টু 2 n ইন্টু n। আচ্ছা HCF কীভাবে বার করতে হয় মনে আছে, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটা কি থাকবে কমন থাকবে দুটোতে,
আচ্ছা কমন কি ছিল 3 3 n n, তাহলে এই দুজনের HCF কি ছিল 3n। ঠিক আছে, দেখো আমরা 3nই কমন নিয়েছিলাম, তাই 3 - 4n ছিল। তাহলে এই 3nটা এটা অ্যাকচুয়ালি তাহলে কি একটা HCF, যদি বোঝা গেল। এবার আমরা 2 এর ম্যাথটা করব। 2 এর 1 16a স্কোয়ার মাইনাস 24ab। দেখো মনে মনে আমি বলেছি রাফ করবে। 16a স্কোয়ারকে ভেঙে নাও 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 2 4 8 2 16 a ইন্টু a 24ab। 24কে ভেঙে নাও 2 ইন্টু 2 2 4 2 8 3 a b। ঠিক আছে, আচ্ছা এদের বাড়িতে এবার কি কি কমন আমি খুঁজব। এই দুইটা কমন, এই দুইটা কমন, এটা কমন, এটা কমন, এটা এটা, এই দুইটার নেই, এই তিনটাও নেই। আচ্ছা আরেকটা এ কমন আছে, আরেকটা এ কমন আছে। তাহলে কমন কি কি হলো? কমন মানে কি এই কি কি হলো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু এ, কত হলো 2 4 2 8 8a। তাহলে 8a আমি কমন নেব। আচ্ছা তাহলে প্রথম থেকে 8a বাদ দিয়ে দিলে আর কি কি পড়ে থাকছে দেখো, 2 থাকছে, এ থাকছে। তাহলে 2 ইন্টু এ কী হবে 2a মাইনাস, দেখো 20 এইটা থেকে দেখো নিয়ে নিলে আর কে কে পড়ে থাকছে 3b। তাহলে কি লিখবো 3b। বোঝা গেল? বা আরেকটা পদ্ধতিতে করতে পারো, এই যে এই শেপ কি বেড়ে গেল 8-এ, তাহলে 8-এ এবার 16a স্কোয়ার বাই 8-এ করে দিতে পারো। 2a স্কোয়ার বাই এ কী হবে বলেছিলাম এইটা আগের 2a হবে। আচ্ছা 24ab বাই 8-এ কী হবে দেখো 3a কেটে যাবে, তাহলে কী হবে 3b। দেখো তোমার যেভাবে সুবিধা সেভাবে করবে, আমি এভাবেও তোমাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কিভাবে হচ্ছে। আর কেন এটা HCF লিখলাম সেটাও বলে দিলাম। HCF মানে কি যে দুটোর মধ্যে যেটা কমন হয় হাইয়েস্ট কমন ফ্যাক্টর সেটাই আমরা HCF নিই, এটাও বলে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, তোমরা 2 এর ম্যাথটা করবে, আমি 2 এর 3টা দেখিয়ে দিচ্ছি। 3-এরটা কি আছে 12x স্কোয়ার ওয়াই কিউ মাইনাস 21x কিউ ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দেখো 12x স্কোয়ার ওয়াই কিউবকে ভেঙে নাও 2 ইন্টু 2 ইন্টু 3, তাহলে 2 4 3 12। এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, ওয়াই কিউ মানে ওয়াই ইন্টু ওয়াই। দেখো এগুলো যখন এক্স পাওয়ার 8 থাকবে, ওয়াই পাওয়ার 9 থাকবে, তখন কি করবে এভাবে লিখবে কি? প্রতিটা কি এভাবে লেখা সম্ভব না, সম্ভব নয়। তখন কি করবে সেটাও এই ম্যাথে আমি বলে দিচ্ছি তোমাদের। 21কে ভেঙে নাও 3 ইন্টু 7 এক্স কিউ এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ওয়াই ইন্টু ওয়াই। ঠিক আছে, দেখো এখানে কমন কি 3টা কমন, 3টা কমন, আর কিছু কমন পাচ্ছ না, তাহলে HCF 3। এবার এক্স কি কি কমন দেখো, এই এক্সটা কমন, এই এক্সটা কমন, এইটা এটা কমন, এই এক্সটা আর ওতে নেই তাই হবে না। তাহলে এক্স ইন্টু এক্স কী হবে? আচ্ছা আমি এভাবেই লিখছি এক্স ইন্টু এক্স না, ওয়াই ওয়াই এইটা কমন, এটা কমন, এটা কমন, এটা কমন, তাহলে ওয়াই ইন্টু ওয়াই। তাহলে কী হবে 3x ইন্টু এক্স স্কোয়ার ওয়াই ইন্টু ওয়াই স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে কি কমন যাবে 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার। ঠিক আছে, এবার তাহলে এই বাড়িতে কি কি পড়ে রইল দেখে নাও 2 ইন্টু 2 4, 4 ইন্টু ওয়াই 4y পড়ে রইল, তাহলে কী হবে 4y। সেকেন্ড বাড়িতে কি কি পড়ে রইল দেখে নাও 7 পড়ে রয়েছে আর x পড়ে রয়েছে, তাহলে কী হবে 4y 7। বোঝা গেল? আচ্ছা দেখো এই এক্সগুলো এভাবে না লিখলেও হবে, সেটা একটু দেখে নাও কি হবে। দেখো এই তো নাম্বারটা যেমন হয়েছে তেমন। এবার তুমি এক্স স্কোয়ার ওয়াই কিউ লিখে নাও আর 21x কিউ ওয়াই স্কোয়ার কী হবে 3 ইন্টু 7 এক্স কিউ ওয়াই স্কোয়ার। দেখো কমন, দেখো এতে এক্স স্কোয়ার আছে, এতে এক্স কিউ আছে। ধরো এর কাছে 2 আম, এর কাছে 3টে আম, কমন কোনটা হবে? যেটা ছোট 2 আম, তাহলে এক্স স্কোয়ারটাই কমন হবে। দেখো সেটাই বেরিয়েছিল এক্স স্কোয়ার। এর বাড়িতে 3টে আম, এর বাড়িতে 2 আম, তাহলে অবভিয়াসলি 2 আমই কমন হবে, তাহলে ওয়াই স্কোয়ারটাই কমন হবে। বোঝা গেল কিভাবে করতে হবে?
যখন এরকম দুটো থাকবে, ধরো এক্স এখানে 5 আছে, এখানে এক্স 7 আছে, তাহলে এইচসিএফ কী বেরোবে? এক্স 5 হবে না এক্স 7 হবে? অবভিয়াসলি এক্স 5 হবে। কেন হবে? যেটা কম সেটাই কমন হবে, তো সেটাই সবারই বাড়িতে থাকবে। আচ্ছা, ধরো এখানে ওয়াই 8, এখানে ওয়াই 3, তাহলে এখানে কমন কি হবে? ওয়াই 3, 8 হবে না, কারণ ওয়াই 8 তো ওর বাড়িতে নেই, অত দূরকে যাবে কিভাবে? তোমার বাড়িতে 5টা আম, রূপমের বাড়িতে 3টে আম, তাহলে কমন কি 3টে আমই হবে। বাকি তোমার যে দুটো আম আছে ওই দুটো আম তো কমন হবে না, কারণ তোমার বাড়িতে দুটো আম এক্সট্রা আছে, রূপমের বাড়িতে নেই। বোঝা গেল কিভাবে এই পাওয়ার এক্স ওয়াই থাকলে কিভাবে করতে হবে? ঠিক আছে, বোঝা গেল। এই যে 12x² y³ - এর এইচসিএফ এটা বেরিয়েছিল, এইচসিএফ থেকে কমন নিয়ে এটা মানে কি কি পড়ে রয়েছে সেটা এখানে জাস্ট লিখে দিয়েছি। বা যদি তোমরা এইচসিএফ বার করে করতে চাও এভাবে করতে পারো, 12x² y³ / 3x² y²। দেখো 3 4 x² কেটে যাবে, তাহলে y³ নিচে y², তাহলে কি হবে? y³, আচ্ছা y³ / y² কি হয়? এটা মাইনাস হয়ে যায়, এটা আগের আমরা চ্যাপ্টারে করেছি। তাহলে কি ওয়াই থাকবে? তাহলে 4y, দেখো 4y লিখেছি এখানে। এভাবেও তোমরা বার করতে পারো। দেখো 3, এবার 21x কি ছিল কিউব y² থেকে 3x² y² ডিভাইড করে দাও। দেখো 3 7, দেখো x³ x², তাহলে x আর y কেটে গেল, দেখো 7। এভাবেও করতে পারো, কিন্তু এই শেপটা তোমরা এভাবেই বার করবে, তাহলে তোমাদের ভুল হবে না, আমি যেভাবে দেখিয়েছি। ঠিক আছে, আর এভাবে বার করে নিলে ডাইরেক্ট এটা লিখতেও তোমাদের সুবিধা, আর কি কি পড়ে রইলো। বা যদি ভাগ করে এভাবে করতে চাও এভাবেও পারবে। ঠিক আছে, এবার আমরা 3-এর ম্যাথ করব। 3-এর একেরটা আমি করছি, একেরটা না আমি 2-এরটা করছি। ঠিক আছে, 10x³ 15x³ সেম কি নেবে? এই শেপ বার করবে। 10x³ ভেঙে নাও, 2 × 5 x³ থাক, এভাবে একটু প্র্যাকটিস হোক। 15x² 3 × 5 x² থাক। এই শেপ কী হবে? কমন ফ্যাক্টর 2 কমন আছে না? নেই। কে কমন আছে? 5 আছে, তাহলে কি হবে? 5 হবে। এবার বলো এই দুটোর মধ্যে কমন কি হবে? যে ছোট সেই হবে, x³ হবে না x² হবে? x² হবে। তাহলে এই শেপ কি হলো? 5x²। তাহলে 5x² কমন নিয়ে নাও। দেখো 10x³ থেকে 5x² কমন নিচ্ছি, 2 x³ নিচে x², তাহলে x কি হবে? 3 - 2 হবে, x1, তাহলে 2x হবে। বা এখানেও দেখে নাও, দুটো 2 তো রয়েছে, 2 আর x³ x², এই শেপ x², তাহলে একটা x পড়ে থাকবে। 15x², তাহলে 15x² / 5x², তাহলে 3x² কেটে গেল, শুধু 3 হলো। আর মিডিলে মাইনাস, তাই মাইনাস বসে যাচ্ছে। এই নিয়ে আমি সাইনগুলো নিয়ে আর বলিনি কিছু। ঠিক আছে, 3-এর 2 হলো, 3-এর 3টাও ওভাবে করবে। আচ্ছা 3-এর 3টা আমি একটু বলে দিচ্ছি কি আছে। 36x³ y 60x² y³ z। দেখো 36x³ y, 36কে ভেঙে নাও, 3 3 3 9 × 2 18 2 60 x³ y, এগুলোকে ভাঙছি না, এবার প্র্যাকটিস করো এইভাবেই। x² y³ z, 60কে ভেঙে নাও, 60। আচ্ছা তোমরা যদি এভাবে না মুখে মুখে ভাঙতে পারো তো এভাবে ভাঙবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, 15 3 5 এই। ঠিক আছে, এভাবেও ভাঙতে পারো, এভাবেই ভাঙবে আর কি, যত বড় হবে। দেখো x² রেখে দাও, y³ রেখে দাও, z রেখে দাও। এবার আমি এই শেপ বার করব। কমন কি কি দেখে নাও, একটা 3 কমন আছে দেখে নাও, তাহলে 3 × এই 3টার কমন নেই। আচ্ছা এই 2টা আছে, × 2, ও এই 2টাও আছে, × 2 আর আছে 3টা 5, এই 5টাও নেই। ঠিক আছে, এবার দেখো x³ আর এখানে x² কে হবে? x² হবে, যে ছোট সেই হবে। y y³ আচ্ছা y হবে না y³ হবে,
যে ছোট সে হবে ওয়াই হবে। দেখো জেড এখানে আছে কিন্তু জেড এখানে নেই, তাহলে এটা এখানে বসবে না, আমরা জেড আবার বসিয়ে দেবে না। ধরো তোমার বাড়িতে একটি ফ্রিজ আছে, আরে কারো বাড়িতে ফ্রিজই নেই, তাহলে কমন দুজনের মধ্যে ফ্রিজ হতে পারে? হবে না, কারণ এই জেডটা ওখানে নেই। তাহলে এইচসিএফ কি হলো 4 12 এক্স স্কোয়ার ওয়াই, বোঝা গেল? তাহলে এবার 12 এক্স স্কোয়ার ওয়াই কমন নেব। কোথা থেকে কমন নিচ্ছি? 36 এক্স কিউ ওয়াই বাই 12 এক্স স্কোয়ার ওয়াই। আচ্ছা কমন নেওয়া মানে ভাগ, এটা বলেছি। এবার ভাগ দেখো 3 কি থাকলো 3, উপরে এক্স কিউ ওয়াই ওয়াই কেটে যাবে, আর এক্স কিউব উপরে এক্স স্কোয়ার, তাহলে কি হবে 3x হবে। কেন হবে এক্স কিউব বাই এক্স স্কোয়ার? এগুলো আগে বলে দিয়েছি। 3 - 2 তাই এক্স হবে। x1 মানেই কত এক্স। ভাগের সময় পাওয়ারটা বিয়োগ হয়ে যায়, গুণের ক্ষেত্রে পাওয়ারটা যোগ হয়ে যায়, তাহলে কি হবে 3x। এবার কি আছে 60 এক্স স্কোয়ার ওয়াই কিউব জেড বাই 12 এক্স স্কোয়ার ওয়াই। দেখো 12 এটা কত হবে 5, এক্স স্কোয়ার কেটে গেল, ওয়াই ওয়াই আর উপরে ওয়াই কিউব বাই ওয়াই কি হবে ওয়াই কিউব -1 কি হবে ওয়াই স্কোয়ার। আর জেডটা তো কাটাকাটি কিছু হবেই না, নিচে জেড নেই, তাহলে 5y। তাহলে ওর বাড়িতে কি পড়ে থাকবে 5y স্কোয়ার জেড, বোঝা গেল? বা এখানেই দেখে নাও, দেখো কি কি পড়ে রয়েছে এর বাড়িতে, 3 পড়ে রয়েছে, দেখো 3 লিখেছি। ওয়াই তো পড়ে নাই, কেন ওয়াই এখানে কমন নিয়ে নিয়েছি, এক্স স্কোয়ার কমন নিচ্ছে, আর এখানে এক্স কিউব আছে তাই একটা এক্স। ঠিক আছে, যখন বড় হবে তখন এরকম ভাগ করে নেবে। এই শেপ কীভাবে বার করতে হবে আমি বললাম। তারপর যখন বড় বড় থাকবে, তোর এক্স কি ওয়াই জেড এসব থাকবে, তখন এভাবে করে নেবে। ঠিক আছে, এভাবে ভাগ। এবার আমরা 4-এর ম্যাথ করব। 4-এর দাগের হচ্ছে 1। দেখো আমরা 3 পর্যন্ত দুটো করে করেছি, মানে ধরো 30 এক্স স্কোয়ার ওয়াই -40। এখানে আমরা এবার 3টে দিয়ে করব। 3টে কি কি 9x কিউ, একেরটা দেখো তোমাদের আছে 6x স্কোয়ার প্লাস 12x। এতক্ষণ পর্যন্ত এই দুটো থাকছিল, এবার 3টে আছে, অসুবিধা নেই, একই পদ্ধতি এক। দেখো ভেঙে নাও, 9x কিউ 3 × 3x কিউব, এভাবে লিখো। 6x স্কোয়ার সমান কি হবে 3 × 2x স্কোয়ার। 12x কি হবে 3 × 2 × 2 x। নাম্বার কি কি কমন হচ্ছে দেখে নাও, এই 3টা কমন হচ্ছে, 3টা কমন হলো, এই 3টা কমন হচ্ছে না, এতে নেই এতেও নেই। আচ্ছা 2 কোনো কমন হচ্ছে না, শুধু 3টা কমন। আচ্ছা এদিকে আছে এক্স কিউ, এদিকে আছে এক্স স্কোয়ার, এদিকে আছে এক্স, কে হবে এইচসিএফ কি একটা 3 বেরিয়েছে। আচ্ছা এই 3টের মধ্যে কমন কি আসবে, এক্স কিউ হবে না এক্স স্কোয়ার হবে না এক্স, যে ছোট তাহলে কি হবে 3x হবে। এটা বোঝা গেল? এইচসিএফ কি হলো 3টা কমন, আর যে এক্সটা ছোট সেটা হবে। ঠিক আছে, তাহলে এইচসিএফ বেরিয়ে গেল 3x। এবার এখান থেকে আমি কি করব, কমন নেব, 3x কমন নেব। দেখো কমন নিতে গেলে কি করতে হবে, 9x কিউব বাই 3x করে দাও, তাহলে 3 কেটে গেল, 9 মানে 3 হবে, আর x কিউব বাই x কি হবে x স্কোয়ার, তাহলে এখানে কি হবে 3x স্কোয়ার। তারপরে মাইনাস বসে যাবে, 6x স্কোয়ার বাই 3x আছে, কি হবে 2x স্কোয়ার বাই x কি হবে x, তাহলে কি হবে 2x। তারপরে কি আছে 12x বাই 3x, দেখো 4x কেটে যাবে, কত হবে +4। এটি হচ্ছে আমার অ্যান্সার। বোঝা গেল কিভাবে করলাম? 3টে একই সেম ফলো করব। আমি প্রথমে এখানে দুটো থাক 3টে থাক এইচসিএফ বার করে নেব, তারপর এভাবে ডিভাইড করে নেব, দিয়ে এখানে বসিয়ে দেবো। ডিভাইড এখন তোমরা এভাবেই করো, তাহলে ভুল হবে না আর শিখবেও সঠিক ওয়েতে। ঠিক আছে, যখন প্র্যাকটিস হয়ে যাবে এসবের দরকার নেই, মুখে মুখে হয়ে যাবে। দেখো ভাগ করবে কীভাবে, 3x নিয়েছো, 3x মানে কি 9 আছে, তাহলে 3 বসবে, x ওখানে x কিউ, ভাগ করলে x স্কোয়ার হবে। দেখো তারপর এটা মাইনাস বসবে, 6 আছে, 3 থেকে 3 দুগুণে 2 বসবে, x থেকে এখানে x স্কোয়ার আছে x বসবে। দেখো এখানে 12x 3 4 আর x কেটে যাবে 4। এভাবে তোমরা ডাইরেক্ট করতে পারো, কিন্তু এখন তোমরা এভাবেই করো, এতে তোমাদের ভালোই হবে। আচ্ছা 4-এর 3, 2-এরটা করবে তোমরা নিজেরা। কি আছে 18 a কিউব বি কিউব, এসব এরকম ফিগার দেখে ভয় পাওয়ার কিছুই নেই। ঠিক আছে,
আমি যেভাবে বলছি তোমরা সেভাবেই করবে, অসুবিধা হবে না। দেখো তাহলে HCF বার করে নাও, ভেঙে নাও। 18কে ভাঙলে কি হবে? 3 × 3 × 2। এইটাকে ভাঙবো না, আর কেন ভাঙবো না আমি কিভাবে করছি বলেই দিয়েছি। 27a² b³, তাহলে কি হবে? 3 × 3 × 3 a² b³। আচ্ছা 36a³ b² কি হবে? 36কে ভেঙে নাও, 3 × 3 × 2 × 2 × a³ b²। ঠিক আছে, দেখো এই 3টা এটা কমন, আর এই 3টা এটা কমন, আর 2টা দেখো এখানে নেই, হবে না। এই 2টাও আর তো হবেই না, 3টা নেই, তাহলে কি HCF কি বেরোচ্ছে? 3 × 3। ঠিক আছে, এবার দেখো a³ a² a³ এদের মধ্যে কমন কি হবে বলো? আমি বলার আগে নিজের একবার বলবে, দেখবে আমার সাথে অ্যান্সার তোমাদের ঠিক হলো নাকি। আমি কি বলেছিলাম? যেটা ছোট সেটা হবে। তাহলে কি ছোট? এখানে a³ a² a³ ছোটকে a²। এবার এটাতেও তোমরা নিজেরা বলবে b³ কমন কি হবে? b²। তাহলে HCF কি হবে? 9 3 × 3 9 a² b²। তাহলে এবার 9 এখানে সমান দিয়ে 9 a² b² কমন নাও। কি ছিল? 18 a³ b³ বাই 9 a² b²। দেখো 9 18 2 a³ বাই a² কি হবে? a হবে b³ বাই b² b হবে সেম 27 a² b³ বাই 9 a² b² কি হবে? 3 a² কেটে যাবে, দেখো, আর b³ বাই b² কি হবে? 3b। ঠিক আছে, 2ab হলো -3b। আচ্ছা এইটা থেকে কমন নিলে এভাবে ভাগ করে তোমরা এটা নিজেরা করবে। ঠিক আছে, আমি 4-এর 1 আর 3-এর এই শুধু একটা তোমরা করবে, আর 2-এরটা করে নেবে। এবার 5 করব। এবার আমরা 5-এর ম্যাথটা করব। 5-এর 1-এরটা সেম ওভাবেই তোমরা করবে, আমি 2-এরটা করে দিচ্ছি। কেন করে দিচ্ছি একটু দেখো, -5 -10t -20t²। ঠিক আছে, আচ্ছা HCF নিয়ে নাও। এখানে HCF তোমাকে বার করতেও হবে না। কেন বার করতে হবে না বলো তো? দেখো এই t²t এখানে কিছু নেই, কিছু আছে 5-এর পরে কিচ্ছু নেই, তার মানে শুধু নাম্বারই HCF হবে। এর যে HCF হবে শুধু কি হবে? নাম্বারই। নাম্বার কি আছে? 5 আছে, 10 আছে, 20 আছে। ঠিক আছে, দাঁড়াও 5 10 20। 5 মানে কত? 1 × 5 10 মানে কত? 5 × 2 20 মানে কত? 5 × 4। দেখো কমন কি? 5, শুধু HCF 5 হবে। ঠিক আছে, আর কিচ্ছু হবে না। ঠিক আছে, দেখো 5 কমন নাও। 5 কমন নিলে কি হবে? দেখো মাইনাস আছে, -1। দেখো -10t বাই 5, তাহলে কি হবে? 2, তাহলে -2t প্লাস কি হবে? 20 t² বাই 5 কত হবে? 4t²। তাহলে 4t²। এটা একটা অ্যান্সার হতে পারে। আচ্ছা আরেকটা অ্যান্সার হতে পারে, দেখো কি আছে? -5 -10t প্লাস 20t²। ঠিক আছে, এখানে 5 না কমন নিয়ে যদি -5 নিই, কেন -5 নেব? সাপোজ ধরো এই মাইনাসটা আমরা প্লাস করতে চাই, প্রথম থেকে এই মাইনাস কেন রাখবো? তাই প্লাস করতে চাই। আর এই মাইনাসটাকে প্লাস তখনই হবে যখন আমি মাইনাস কমন নেব। ঠিক আছে, মাইনাস কমন নেওয়া মানে কি? দেখো তাহলে -5 বাই -5 হবে। দেখো তাহলে কি হবে? 1 হবে, মাইনাস মাইনাস কেটে যাবে, 5/1। দেখো -10t বাই -5t, মাইনাস মাইনাস কেটে যাবে, 5 তাহলে কি হবে? 5 2 কি হবে? 2t হবে, তাহলে প্লাস 2t। এবার দেখো প্লাস 20t² -5, দেখো প্লাসে মাইনাসে কি হবে? -4t², তাহলে এখানে কি হবে? -4t²। বোঝা গেল?
বোঝা গেল এই দুটো জিনিস, অসুবিধা নেই, ঠিক আছে। এবার আমরা 6-এরটা করব। 6-এরটা খুব সহজ, 6-এর এত কিছু করতেই হবে না। দেখো 6-এর এক এক্স ইন্টু এক্স প্লাস 3 প্লাস 5 ইন্টু এক্স প্লাস 3, দেখেই বোঝা যাচ্ছে দুটো বাড়িতে কে কমন, এই ভদ্রলোক কমন আর এই ভদ্রলোক কমন, বাস একে আমরা কমন নিয়ে নেব। কমন নেওয়া মানে কি, এটার সাথে ভাগ করতে হবে, এগুলো ভাগ করতে হবে না, এগুলো তোমরা পারবে। দেখো এক্স ইন্টু এক্স প্লাস 3 থেকে কমন কি নিয়েছি, এক্স প্লাস 3, দেখো এক্স প্লাস 3 কমন পড়ে যাবে, তাহলে থাকবে কে, এক্স। আচ্ছা এটাতে কে থাকবে বলো তো, দেখো এটা নিজেরাই বলো আমি করার আগে, 5 ইন্টু এক্স প্লাস 3 বাই এক্স প্লাস 3, কে থাকবে কমন, 5 থাকবে, তাহলে অ্যান্সার এটা, বোঝা গেল। আচ্ছা আমি আরেকটা করছি 3-এরটা, 2m 1 মাইনাস n, তোমরা 2-এরটা করবে 1 মাইনাস n, কে কমন যাবে 1 মাইনাস n, 1 মাইনাস n কমন গেলে কে পড়ে থাকছে, এই বেটা পড়ে থাকছে, আর এই বাড়িতে কে পড়ে থাকছে, 3 পড়ে থাকছে। কেন, তোমরা যদি এভাবে ভাগ করে দেখতে চাও তাও আমি দেখিয়ে দিচ্ছি। 2m ইন্টু 1 মাইনাস n কমন নিয়েছি প্রথম বাড়ি থেকে, এটা একটা বাড়ি আর এটা একটা বাড়ি, তাহলে 2m ইন্টু 1 মাইনাস n থেকে 1 মাইনাস n কমন নেই, দেখো কেটে গেল, তাহলে 2m থাকছে আর এই বাড়িতে 3 থাকবে, ঠিক আছে। তোমাদের এই চ্যাপ্টারটা আমি একটু সময় দিয়ে বলছি, কারণ এটা তোমরা একবার শিখে গেলে কিভাবে ফ্যাক্টরাইজ করতে হয়, তাহলে পরবর্তী আর অসুবিধা হবে না, তাই আমি তোমাদের একটু সময় দিয়েই নিচ্ছি, তাই একটু বেশি সময় লাগছে, ঠিক আছে। এখন আমরা এক্সারসাইজ 7 এটা এখনও কমপ্লিট করতে পারিনি, তবে এটা একটু টাইম দিয়েই শেখা হোক, এটা খুব ভালো চ্যাপ্টার, ঠিক আছে, কারণ পরে কাজে লাগবে। 7-এরটা দেখো কি বলেছে, এবার সব সেম, এই যে দেখালাম সেগুলো সেম, 6a মাইনাস 2b প্লাস 5b a মাইনাস 2b। আচ্ছা দুই বাড়িতে এইটা একটা বাড়ি, এটা একটা বাড়ি, এই বাড়িতে কমন কি, এটা এইটা, দুটো বাড়িতে এটা কমন, তাহলে এটা কমন নিয়ে নেবো, দেখেই বোঝা যাবে এগুলো কে পড়ে থাকবে, এদিকে 6a প্লাস 5b, ঠিক আছে। দেখো 8-এরটাও তোমরা পারবে, 9-এরটাও পারবে, ঠিক আছে, 10, 11, 12, 13, 14ও পারবে, ঠিক আছে। আচ্ছা 13-এরটা আমি একটু দেখিয়ে দেবো, 13, আচ্ছা 13-এর আগে 12টাও বলে দিই। 12-এরটা দেখো 2a প্লাস 6b মাইনাস 3a ইন্টু a প্লাস 3b স্কোয়ার। দেখো এখানে এটা একটা বাড়ি, এটা একটা বাড়ি, কিন্তু দুটো বাড়িতে কমন কিছু তোমাদের দেয়া নেই, কি করতে হবে, কমন বার করে নিতে হবে। কিভাবে বার করবে, এই বাড়িতে দেখো কি আছে, এই বাড়িতে a প্লাস 3b আছে, দেখো এখানেও কিন্তু a প্লাস 3b আছে, মানে এও আছে বিও আছে, কিন্তু a প্লাস 3bর ফর্মে নেই। কিভাবে আনতে হবে, দেখো এখান থেকে 2 কমন নিতে হবে, 2 কমন নিলে কি থাকছে, a প্লাস 3b মাইনাস 3 ইন্টু a প্লাস 3b। দেখো এবার বোঝা গেল a প্লাস 3b দুটো বাড়িতে কমন হয়ে গেল, কি থাকছে, আচ্ছা এটা সরি এটা স্কোয়ার, আচ্ছা তাহলে a প্লাস 3b নিয়ে নিলাম। আচ্ছা এটা আমি একটু বলে দিই, তাহলে এই বাড়িতে পড়ে থাকছে 2, পরের বাড়িতে কি পড়ে থাকবে, আচ্ছা মাইনাসটা এখানে দিয়ে দিলাম, তাহলে 3 ইন্টু a প্লাস 3b স্কোয়ার বাই a প্লাস 3b, ঠিক আছে। আচ্ছা a স্কোয়ার সমান কি, a ইন্টু a, তো তাহলে 3 ইন্টু এটা কি হবে, a প্লাস 3b ইন্টু a প্লাস 3b হবে, তো এই a প্লাস 3b স্কোয়ারকে তো আমি এভাবে লিখতে পারি, আর a প্লাস 3b, দেখো a প্লাস 3b একটা কেটে গেল, তাহলে কি থাকছে 3 ইন্টু a প্লাস 3b, বাস এখানে এটা আমি লিখতে পারি। বোঝা গেল, বোঝা গেল এটা। বা তোমরা এইভাবে করতে পারো 3 ইন্টু, দেখো এখানে 2 আছে এখানে 1, তাহলে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়, তাহলে কি হবে, ডাইরেক্ট তোমরা 3 ইন্টু a প্লাস 3b লিখতে পারো। আচ্ছা এটাকে একটু সিম্পলিফাই করে নিতে হবে, a প্লাস 3b, দেখো 2, এই ব্যাকেটটা তুললে কি হয়ে যাবে, 3 ইন্টু 3 একবার এর সাথে গুণ হবে, একবার এর সাথে গুণ হবে, ঠিক আছে। আচ্ছা কি হবে, 3a প্লাস 9b, ঠিক আছে। আমি কেন ব্যাকেটটা দিলাম, ডাইরেক্ট তুলে দিলাম না কেন, এখানে মাইনাস আছে, আমি আগের দিন ওই ক্লাস আগের চ্যাপ্টারে আমি করার সময় বারবার বলেছিলাম
দেখো কারণ মাইনাস ব্র্যাকেটটা তুললে মাল্টিপ্লিকেশন হবে, তখন দেখো প্লাস মাইনাসে -3 মাইনাসে প্লাসে -9b, এইটা যাতে না ভুল হয় তাই ব্র্যাকেটটা দিয়ে তোমাদের আমি দেখালাম। ঠিক আছে, এবার 13এরটা করব। 13 কি বলেছে, 16 2p - 3q স্কোয়ার বাই 4 2p 3q। দেখো এখানে এটা তো কমন, এই বাড়িতে এটাও কমন, এই বাড়িতে এটা কমন, কিন্তু আরও কমন আছে। কে কমন আছে, 4 আর 16। আচ্ছা 16কে ভাগলে কি হবে, 4 × 4, 4কে ভাঙলে 4 × 1ই করছি। দেখো এই 4টা তো কমন হচ্ছে, তার মানে যখন কমন নেব এর সাথে আমি এটাও কমন নিতে হবে। বোঝা গেল? তাহলে কি থাকছে, এই বাড়িতে দেখো কি আছে, 16 থেকে একটা 4 নিয়ে নিলে থাকছে এটা। আর দেখো এটা স্কোয়ার আছে, একটা নিচ্ছি আর একটা থাকবে। কেন থাকবে আমি এখানে বলেছি। দেখো এই বাড়িতে পুরোটাই কমন নিয়ে নিচ্ছি, এইটা সমানই তো এটা, তাহলে 1 থাকছে। ঠিক আছে, তাহলে এখানে দেখো 4 × 2p - 3q। আচ্ছা এবার এটা ভেঙে নাও, 8p 12q - 1। বোঝা গেল? এটা হচ্ছে আমার অ্যান্সার। 13টা বোঝা গেল। যদি কোনো কারণে বুঝতে অসুবিধা হয় আবার একবার দেখে নেবে। ঠিক আছে, আর 10এরটাও আমি বলে দিচ্ছি, x + 5 স্কোয়ার - 4x + 5। দেখো এখানে x + 5 x + 5 কমন, কিন্তু এখানে কটা x + 5 আছে, x + 5 স্কোয়ার মানে কি, x + 5 এই x + 5 × x + 5, তার মানে একটা নিলে আরেকটা পড়ে থাকছে, সেটা এখানে লিখছি। আর এতে কি থাকছে, -4। দেখো x + 5 x + 5 - 4 কি হবে, +1। বোঝা গেল? ঠিক আছে, আমাদের এক্সারসাইজ 7-এ কমপ্লিট হলো। তোমরা বাকি ম্যাথসগুলো করে নেবে। এবার আমরা এক্সারসাইজ 7b করব। আচ্ছা তোমাদের আমি আগের বারে যখন চ্যাপ্টার 6 করেছিলাম একটা সূত্র বলেছিলাম, a² - b² কি হয়, a + b × a - b। ঠিক আছে, সাপোজ ধরো আমি তোমাকে বলছি x² - y², তাহলে কি হবে, x + y × x - y। ঠিক আছে, দেখো 7b ফ্যাক্টরাইজ করতে বলেছি, একেরটা আমি করছি, x² - 36। দেখো x², এটা স্কোয়ারে নিয়ে এসেছি, এই 36কে স্কোয়ারে কি করে আনবো, তোমাদের 36কে ভেঙে নাও। এটা তোমরা পারবে, 6 × 6, যখন বড়োর ক্ষেত্রে কি করবে তখন ভেঙে নেবে। ঠিক আছে, তোর এটা ভেঙে নিচ্ছে, কিভাবে ভেঙে নেবে, দেখো 2 × 8 18 2 9 3 × 3 2 × 2 × 3 × 3। এই দুটো থেকে একটা আসবে আর এই দুটো থেকে একটা আসবে, তাহলে কত হবে, 6। তাহলে এটা কত হবে, 6-এর স্কোয়ার। দেখো a² - b², তোমরা লিখবে না, আমি লিখে দিচ্ছি, a = x b = 6। সূত্র কি, এটা a² - b², সূত্র কি, a + b, a + b, a কত x, b কত 6, a - b x - 6। ঠিক আছে, 2-এরটা 4a² - 9। দেখো a² আছে, 4টাকেও আমাকে স্কোয়ারের মধ্যে আনতে হবে। 4 মানে কি, 2 × 2, তাহলে 2a²। 9 কার স্কোয়ার, 3 × 3, তাহলে কার, 3²। তাহলে এবার a সমান কি হলো, 2a, b সমান কত হলো, 3a। তাহলে তোমরা এবার পারবে এটা। আচ্ছা এবার বলেছি 81 - 49x²। 81 কার, 9-এর স্কোয়ার, 49x। দেখো 49টা কেন স্কোয়ারের মধ্যে নিতে হবে, এটা একসাথে আছে, শুধু x² আছে, কিন্তু 49 যদি ধরো এরকম ব্র্যাকেট দেওয়া থাকতো, ধরো এরকম আছে 49x², এটা আলাদা জিনিস আর এইটা আলাদা জিনিস। ঠিক আছে, এটা মানে কি পুরোটার স্কোয়ার, এটা মানে শুধু x-এর স্কোয়ার। তাহলে এইটাকে একসাথে আনতে গেলে 49কেও ভেঙে নিতে হবে, 7 × 7 হয়, তাহলে একটা 7 নেবো, তার স্কোয়ার। তাহলে বোঝা গেল, এটা করে নেবে। ঠিক আছে, 4-এরটা কি বলেছে, 4x² - 9y²। এটা আমি আর বলবো না, 4x-টাকেও একসাথে নিতে হবে, 2x²। তাহলে 9y-টাকে তোমরা কিভাবে লিখবে করবে। ঠিক আছে, আচ্ছা আমি 5-এরটা বলে দিচ্ছি, 16a²
মাইনাস 225b স্কোয়ার। 16 কার স্কোয়ার? যদি না তোমরা, আমি একবার লিখে দিয়েছিলাম, না পারলে তোমরা এভাবে ভাঙবে, কিচ্ছু করার নেই। তাহলে কটা? এই দুটো দুই থেকে একটা, এইটা থেকে একটা, তাহলে কত? 4। তাহলে 4 এর স্কোয়ার। 225 কার? ওভাবে ভেঙে নাও। 225 45 5 9 3 ইন্টু 3। তাহলে এইখান থেকে একটা 5, এখান থেকে একটা 3, কত হবে? 15। তাহলে 15 বির হোল স্কোয়ার। সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি, 4a প্লাস 15b, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একটা প্লাস বসছে, একটা মিডিলে মাইনাস বসছে, বোঝা গেল 5 এরটা। 6 এরটা কি হবে? 6 এরটা আমি বলে দিচ্ছি, 9a স্কোয়ার বি স্কোয়ার বাই মাইনাস 25। দেখো এ স্কোয়ার বি স্কোয়ারটা করেছে কিন্তু 9টা নেই, তাহলে কি হবে? 3ab হোল স্কোয়ার। দেখো 3ab হোল স্কোয়ার কেন লিখছি? 3ab ইন্টু 3ab স্কোয়ার মানে আমি যা বলেছি, দেখো গুণ করো, 3 ইন্টু 3 9a ইন্টু এ স্কোয়ার বি ইন্টু বি বি স্কোয়ার। দেখো এইটাকে এভাবে লিখতে হবে, তবে এ সমান 3ab হলো। যদি 3a সমান 9a স্কোয়ার বি স্কোয়ার করে দাও তাহলে কিন্তু ভুল, আর 5 স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ সমান 3ab, বি সমান 5, এ প্লাস বি 3ab প্লাস বি 3ab মাইনাস 5। বোঝা গেল এই দুটো জিনিস, এইটা আলাদা, এটা আলাদা, এটাকে আমরা একসাথে নিতে হবে, তবে এ হিসাবে এটা কাজ করবে। ঠিক আছে, কারণ 9টা আমার স্কোয়ার নয়, হ্যাঁ, 9টার হোল স্কোয়ার করতে গেলে এভাবে লিখতে হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমরা একটু বুঝবে। ঠিক আছে, 7এরটা তোমরা পারবে, 8এরটা তোমরা পারবে না। 8এরটা আমি করে দিচ্ছি, কেন পারবে না বলে দিচ্ছি। 11b স্কোয়ার, সরি 112 স্কোয়ার। দেখো 63কে ভাঙো তোমরা, দেখো 7 in 9 3 ইন্টু 3, 11 12কে ভেঙে নাও, 2 দিয়ে ভেঙে নাও, 56 2 8 2 14 2 7। দেখো এখানে 3 ইন্টু 3, দেখো 7 ইন্টু 3 ইন্টু 3, এই 3 ইন্টু 3 আছে, একটা 3 বেরিয়ে আসবে। দেখো আরেকটা 7 আছে, শুধু একটা 7 আছে, তার মানে এইটা কারো স্কোয়ার নয়। এখানেও দেখো এই 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, এই 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, কিন্তু একটা 7 আছে, হবে না। দেখো একটা 7, এখানেও একটা 7 বেশি, তাই তোমাকে একটা 7 কমন নিয়ে নিতে হবে। তাহলে কমন নিলে কি হবে? 7 ইন্টু 9, 9a স্কোয়ার মাইনাস, মানে 63কে 7 দিয়ে ভাগ করে নাও, 7 লং 63, 9 112কে ভাগ করলে কত হবে? 16b স্কোয়ার। এবার দেখো এটা স্কোয়ারের সূত্রে পড়বে, দেখো 3a স্কোয়ার 16b স্কোয়ার মানে কত? 16 কত? 4b হোল স্কোয়ার। বোঝা গেল? 7। দেখো এবার সূত্রে পড়বে এ এটা, বি এটা, এ প্লাস বি, সরি এ প্লাস বি 3a মাইনাস 4b। বোঝা গেল? আচ্ছা আমি আরেকটা বলছি, তোমরা হচ্ছে 9এরটা চেষ্টা করবে, আমি 10এরটা বলছি। 12x স্কোয়ার মাইনাস 27। ঠিক আছে, দেখো 12কে ভেঙে নাও, 2 6 2 3, 27কে ভেঙে নাও, 3 9 3 3। দেখো এই 2 থেকে তো একটা বেরিয়ে আসবে, স্কোয়ার মানে কি দুটো দরকার মিনিমাম, কিন্তু এখানে একটা আছে, দেখো এই 3টা থেকে একটা 3 বেরিয়ে আসবে, কিন্তু এই 3টা এক্সট্রা, তাহলে আমাকে 3 কমন নিয়ে নিতে হবে। যখনই ভেঙে নিবে তুমি বুঝে নিবে যে স্কোয়ার যদি না হয় কি কমন নিতে হবে, যদি এভাবে ভাঙো তুমি বুঝে যাবে। কমন নিয়ে নাও, 3 কমন নিলে কি হবে? কমন নিয়ে দেখিয়েছি, ভাগ করে দাও 4x স্কোয়ার মাইনাস 9। দেখো এবার স্কোয়ার হয়ে যাবে, 4x মানে কার স্কোয়ার? 2x। দেখো 4xকে ভেঙে নাও না, কার স্কোয়ার তুমি বুঝে যাবে, সবচেয়ে আরও সহজ। 4 মানে কি 2 ইন্টু 2, x মানে কি x ইন্টু x, তাহলে এখান থেকে একটা 2, এখান থেকে একটা x। ঠিক আছে, তাহলে 2x স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, তাহলে 3 2x প্লাস 3 2x মাইনাস 3। দেখো আমি তোমার যে 6-এর ম্যাথটা করেছি, তোমরা অনেকে বুঝতে পারবেন 9ab স্কোয়ার 3ab স্কোয়ার হলো কিভাবে। দেখো আমি দেখাচ্ছি, 9
এটাকে ভেঙে নাও, 9a স্কোয়ার বি স্কোয়ারকে যেমন করে ভেঙে নিচ্ছিলে ভেঙে নাও। এ স্কোয়ার মানে কি a ইন্টু এ, বি স্কোয়ার মানে কি b ইন্টু বি। দেখো 3 ইন্টু 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে, এ থেকে একটা এ বেরিয়ে আসবে, দুটো বি থেকে একটা বি বেরিয়ে আসবে, তাহলে এইটা স্কোয়ার বলতে পারি। এবার বোঝা গেল কিভাবে? ঠিক আছে, তোমাদের আমি 10এরটাও করে দিলাম, 11টাও তোমরা দেখো। 11টা খুব ইজি, এক্স কিউব মাইনাস 64x। দেখো এক্স, শুধু এক্স আছে মানে কারো স্কোয়ার হতেই পারে না, আর কিউব আছে হতেই পারে না, তাহলে শুধু একটা এক্স কমন নিয়ে নিলেই হবে। এবার এটাকে তোমরা 8 স্কোয়ার, এটা কি হবে এক্স স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। ঠিক আছে, বাস এবার করবে। 11এরটা হলো। 12এরটা কি বলেছে? 16 x টু দি পাওয়ার 5 144 x কিউব। দেখো 16 মানে কত? 4 স্কোয়ার, আর 144 মানে 12 স্কোয়ার। আমি বলে দিচ্ছি, তোমরা ভেঙে নেবে। দেখো x টু দি পাওয়ার 5 কারো স্কোয়ার হতে পারে কখনো? ভেঙে নাও, x ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। দেখো এই দুটো যদি থাকতো হতো, বা এই চারটে থাকলেও হবে, এই এক্সটা বেশি। এক্স কিউবে দেখে নাও, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। দেখো এই দুটো থাকলে হতো, তার মানে কি এখানে এক্সট্রা আছে। এবার তুমি ভাবো যে কত এক্স কমন নেবে, তুমি এখানে বুঝবে কি করে? পারবে, তোমাকে এই শেপ শিখিয়েছি আমি। যখন এরকম কন্ডিশন থাকবে, এই এক্স টু দি পাওয়ার 5 আর এক্স টু দি পাওয়ার কিউবের এই শেপ কত হবে বলো? কত হবে? দুজনের মধ্যে যে কম এক্স কিউব। দেখো এক্স কিউব কমন নিয়ে নাও, তাহলে এক্স টু দি পাওয়ার 5 থেকে এক্স টু দি পাওয়ার কিউব কমন নিলে কি থাকবে? বিয়োগ হয়ে গেলে কত? এক্স স্কোয়ার থাকবে, তাহলে 16x স্কোয়ার মাইনাস 144। তাহলে এক্স কিউব 16 স্কোয়ার মানে কত? 4x স্কোয়ার, 144 বলে মানে কত বললাম? 12 স্কোয়ার। এবার পারবে, এই তো হয়ে গেল 12এরটা। 13এরটাও সেম। 13এরটা আমি বলবো না, তোমরা নিজেরা একটু করার চেষ্টা করবে, সেম ম্যাথ আমি বলে দিচ্ছি। দেখো 3 তো কারো স্কোয়ার নয়। দেখো 3 মানে কত? 3 ইন্টু 1, 3 কারো স্কোয়ার হতে পারে একটা, তার মানে 3 কমন নিতেই হবে। দেখো আর 5ও কারো নয়। কেন নয়? এই তো আগের বারই দেখালাম। তাহলে এখান থেকে কি কমন নিতে হবে? এক্স কিউব। তাহলে 3x কিউব কমন নিলে কি থাকবে? এক্স স্কোয়ার 48 নয়, 48 থেকেও তো 3। দেখো 48 এক্স কিউব বাই 3x কিউব। দেখো এক্স কিউব এক্স কিউব হলো 316, তাহলে কত হবে? 16। এবার এটাকে তোমরা ভেঙে নেবে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার হবে। ঠিক আছে, আর 3x কিউব এদিকে থাকবে, দিয়ে যেভাবে করতে হয় করবে। আচ্ছা আমি করেই দিলাম, এটা নয়। এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার কী হবে? 3x কিউব এক্স স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 4। বোঝা গেল? সরি এক্স স্কোয়ার কেন লিখছি? এক্স প্লাস 4, এক্স তো এ। ঠিক আছে, 14এরটা করবে 16p কিউ মাইনাস 4p। এতে নাম্বার তোমরা কমন নিতেও পারো। দেখো দুটোভাবেই বলছি, এতে নাম্বারও কমন নিতে পারো। দেখো নাম্বার না কমন নিলে কি হবে আর নিলে কি হবে দেখাচ্ছি। তাহলে 16 মানে কত? 4p স্কোয়ার, আর এটা 2 স্কোয়ার। দেখো পি 4p প্লাস 2, 4p মাইনাস 2। এক্ষেত্রে কি হবে বলো তো? দেখো এখানে 2 কমন যাবে, ফ্যাক্টর তো যত স্মলে ভাঙা যায়, তাই এটা এভাবে করবে না। কি করবে সেটাও বলে দিচ্ছি। এখানে তোমরা 4p কমন নিবে, 4p কমন নিলে কি থাকছে? 4p স্কোয়ার 1, 4p। দেখো 2p স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে 4p ইন্টু কী হবে? 2p প্লাস 1, 2p মাইনাস 1। বোঝা গেল? ঠিক আছে, এভাবে তোমাদের এক্সারসাইজ 7b কমপ্লিট হলো। এক্সারসাইজ 7c, তাহলে এ এক্সারসাইজ এ হলো, এক্সারসাইজ 7a 7b হলো। এবার আমরা 7c করব। এটাতে একটু সময় লাগবে, কারণ আমি তোমাদের একটু ধীরে সুস্থেই বলছি, একটু সময় লাগুক, বাট এটা ভালোভাবে এই চ্যাপ্টারটা শিখো, কারণ এটা খুব কাজে লাগবে। আচ্ছা, আগের 7b এর জন্য আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র পড়ব। এবারে এই সূত্রটা তোমাদের আগের বারেও আমি বলেছি, আগের চ্যাপ্টারে। আর একটা সূত্র কি জানবো? এ প্লাস বি স্কোয়ার, এটাও পড়েছি। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা এটাকে এভাবে লেখা যায়
যেভাবে খুশি, এটাকে নিয়ে এটা চিন্তা করার কিছু নেই। এটা তাহলে a প্লাস বি স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, চলো ম্যাথে ফার্স্ট ম্যাথ কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 16। এইটাকে আমাকে ফার্স্ট শুনো, ফার্স্ট স্টেপ কি, এই ইকুয়েশনটাকে আমাকে কার সমান নিয়ে যেতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে নিয়ে যেতে হলে আমাকে এই ম্যাথে এ কে বার করতে হবে, বি কে বার করতে হবে। তাহলে আমি প্রথমে কি বললাম, এই যেটা দিয়েছে তোমাদের এটাকে কার সমানে নিয়ে যেতে হবে, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। নিয়ে যেতে গেলে আগে এ বার করতে হবে, আগে বি বার করতে হবে। এটা কি স্কোয়ার হয় আর বিটা স্কোয়ার হয়। দেখো কি কি বার করবে, তাহলে এক্স স্কোয়ার আর 16 মানে কার স্কোয়ার, 4 স্কোয়ার। এটা বোঝা গেল। তার মানে আমরা এ পেয়ে গেলাম, বিও পেয়ে গেলাম। মিডিলে কে বসবে, প্লাস 2ab, কারণ এখানে প্লাস আছে, প্লাস 2ab প্লাস 2, এ কত এক্স, বি কত 4। আচ্ছা তোমরা বলো 2 ইন্টু এক্স ইন্টু 4 সমান কত, 2 ইন্টু 4 8x। দেখো এইটা সমানে আসলো, তার মানে এটা যা লিখেছি এটা তাই, শুধু এটাকে আমরা এই ফরম্যাটে ভেঙে নিলাম। তার মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান আমরা কি জানি, এ প্লাস বি এর হোল স্কোয়ার। বোঝা গেল। আচ্ছা আমি আর একটা করে দেব, ধরো 4এরটা, 9 প্লাস 6z প্লাস জেড স্কোয়ার। আমি যেভাবে বলছি তোমরা সেভাবেই করবে। এই সূত্রটাকে আমরা কার সমানে করব, এর সমানে। এর সমানে করতে গেলে আমাকে এ জানতে হবে, বি জানতে হবে। কিভাবে জানবো, 9 মানে কি 3 স্কোয়ার, আর জেড স্কোয়ার মানে কি জেড এর স্কোয়ার। তাহলে এ সমান কি বেরোলো 3, বি সমান কি বেরোলো জেড। বোঝা গেল। তারপর আমরা কি জানি 2ab, 2 এ কত 3, বি কত জেড। দেখো 2 ইন্টু 3 ইন্টু জেড সমান কত, 3 6 6z। দেখো এটা সমান এটা, জাস্ট এটাকে এভাবে ভেঙে লিখলাম। ঠিক আছে, তাহলে এটা কার সূত্র, এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে 3টা এ, বি কত জেড এর হোল স্কোয়ার। বোঝা গেল। আচ্ছা আরও করি আমরা কয়েকটা, 5এরটা নাও, এক্স স্কোয়ার প্লাস 6ax প্লাস 9a স্কোয়ার। আমি কি বলেছি, এটাকে কার সমান করব, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে তার জন্য আমাকে জানতে হবে, এ কে জানতে হবে, বি কে জানতে হবে। এ জানবো কিভাবে, এ জানবো এইভাবে, জাস্ট এক্স স্কোয়ার মানে কি এক্স ইন্টু এক্স, তাহলে এক্স এর হোল স্কোয়ার। আচ্ছা বি কিভাবে জানবো, দেখো 9a স্কোয়ার, 9a স্কোয়ার যদি ডাইরেক্ট বি কিভাবে বেরোবে, যদি না পারো 9কে ভেঙে নাও, 3 ইন্টু 3, এ স্কোয়ার মানে কত এ ইন্টু এ, একটা 3, দুটো 3 থেকে একটা 3, দুটো এ থেকে একটা এ, এর স্কোয়ার। এইটা সমান এটা। ঠিক আছে, তাহলে এখানে 3a স্কোয়ার বেরিয়ে গেল। তাহলে এ সমান কি বেরোলো আমার, এক্স বেরোলো, বি সমান কত 3a। এইখানে বোস করে দাও, 2ab, এ কত এক্স, বি কত 3a। আচ্ছা 2x 3a কত হবে, 3 দুগুণে 6 a x। বাস এই গুণ শিখেছো তোমরা, 2 ইন্টু 3 6, এ কিছু নেই, এক্স বসে যাবে। দেখো এটা সমান এটা জাস্ট হয়ে গেল। তাহলে এ প্লাস বি স্কোয়ার সূত্র কি, মানে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান কি এ প্লাস বি এর হোল স্কোয়ারের। বোঝা গেল, বোঝা গেল। আচ্ছা আমি আরও করে দিচ্ছি তোমাদের 8এরটা, 9m স্কোয়ার প্লাস 24m প্লাস 16। আমি কার সমান নিয়ে যাব, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার জন্য আমার এ জানতে হবে, বি জানতে হবে। আমি জানবো কিভাবে, প্রথমে কে আছে 9m স্কোয়ার, 9m স্কোয়ারকে ভেঙে নাও, তাহলে 3 ইন্টু 3 ইন্টু m ইন্টু m। তাহলে কি লিখবো, একটা দিন থেকে দুটো দিন থেকে একটা দিন, দুটো m থেকে একটা m, তাহলে এর স্কোয়ার মানে কত 3m স্কোয়ার। তাহলে এখানে কি হলো 3m হোল স্কোয়ার। 16 মানে তুমি জানো 4 এর হোল স্কোয়ার। আর মিডিলে কি হবে, প্লাস 2 এ কত 3m। আচ্ছা এখানে লিখে নাও 3m, বি বেরিয়েছে 4, তাহলে ইন্টু 4। দেখো 2 ইন্টু 3 কত 6, ইন্টু 4 24m। দেখো এটার সমান এটা, তাহলে 3m প্লাস 4 এর হোল স্কোয়ারের সূত্র। বোঝা গেল। আচ্ছা 9এরটা একটু করে দিই তোমাদের,
নাইনের কি বলেছে, z² প্লাস জেড প্লাস 1/4। দেখো এটাকে আমি কাজ সমান করব, আমি যেমনভাবে বলছি তোমরা সেভাবেই করবে। আমাকে এ জানতে হবে, বি জানতে হবে। কীভাবে জানবো? জেড জেড স্কোয়ার মানে কি z²। আচ্ছা 1/4 তোমরা কিভাবে ভাঙবে? দেখো 4 মানে কত, 2 × 2, আর 1 মানে 1 × 1। একটা 1 থেকে একটা 1, দুটো 1 থেকে একটা 1, আর দুটো 2 থেকে একটা 2, তাহলে 1/2²। ঠিক আছে। আচ্ছা দেখে নাও 1/2² মানে কত। দেখো 1/2 × 1/2, দেখো 1 × 1 1, 2 × 2 4, ওটাই আসলো। ঠিক আছে, এবার মিডিলে দেখো 2 a জেড বি কত, 1/2। দেখো 2 দেখো 2 আচ্ছা 2z 1/2, দেখো 2 কেটে গেলে জেডই হচ্ছে, দেখো সেই জেডই এখানে আছে। কীভাবে হলো? তাহলে এবার সূত্র কি, জেড এ প্লাস 1/2 বোঝা গেল? ঠিক আছে, বাকি তোমাদের 7C আমি অনেকগুলোই করে দিয়েছি, যেগুলো বাকি আছে তোমরা ওগুলো কমপ্লিট করবে। ঠিক আছে।